আল কোরআন শুধু তেলাওয়াতের কিতাব না, কোরআন হলো মানার কিতাব, গবেষণার কিতাব। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কোরআনের কাছে যাইবা ও মুসলমান, কোরআন পড়িরা দেখবা প্রতিটা পৃষ্ঠার মাঝে কিছু আইন আছে না নাই। ও মুসলমান, তোমার রাষ্ট্রের জন্য সংবিধান তুমি বানাও, কেমনে রাষ্ট্র চলবে? মুসলমানের জন্য সংবিধান বানানো লাগে না, কারণ কোরআনকে সংবিধান বানাইছে কে? এখন ইসলামে যারা ঢুকবে তারা কতটুকু ঢুকবে? আমার আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানদার, ইসলামে যারা ঢুকতে চাও তুমি পরিপূর্ণ ইসলামে ঢোকো। আপনাদের কাছ থেকে এবার একটু জবাব চাই, যারা বুঝেন তারা বলুন তো, বাংলাদেশের অধিকাংশ লোক ইসলামে পুরা ঢোকে না, অর্ধেক? অনেকে অর্ধেকও ঢোকে না, অধিকাংশ অর্ধেক ঢোকে। আর বাকি অর্ধেকের মাঝে 10%, 20%, 30%, 100% ঢুকতে হবে। এটা হলো আল্লাহর অর্ডার। ও প্রিয় মুসলমান ভাই, অর্ধেকা মুসলমান, অর্ধেকা ইসলাম, ইসলামে কাউন্টেবল নন। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদে টাকা লাগায়, এমন নামাজি আছে না নাই? বেটা ইসলামে পুরা ঢুকলে সুদে টাকা লাগাইতো। 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘোষণা দিলে পাইলে সিগনেচার করে না, এমন অফিসার আছে না নাই? মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, ওজনে কম দে, মালে বেজাল দে, এমন ব্যবসায়ী আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ঘরে হজ করেছেন, অথচ 10 বছর আগে বাবা মরছে, বোনের জমিটা বোনরে এখনো দেয় না, জোর কইরা ভাইয়ে ভোগ করে, এমন নামাজি ভাই আছে না নাই? বেডা ইসলাম পুরা মানছে বুঝি, ইসলাম যে পুরা মানা লাগে এ চিন্তাটাই তার মাথায় নেই। শুধু নামাজ পড়ে না, নামাজ পড়ে রোজা রাখে, হারাম খায় না, সুদ নাই, ঘুষ নাই, জীবনে ভালো মানুষ। আপনি মনে করতেছেন আপাদমস্তক মুত্তাকি, কপালে কালো দাগ ফেলাইয়া দিছে, তাহাজ্জুদ পর্যন্ত কাজা করে না, মিস করে না, এমন লোকও বাংলাদেশে আছে। ওই লোকটাও আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, অথচ আল্লাহর আইন মানার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? ওই নামাজি বেড়া তাহাজ্জুদওয়ালা, সেও পরিপূর্ণ ইসলামের ক্ষেত্রে মানতে রাজি হয় এই। আর ইসলাম মানুষ মানবে তো পরে, আগে তো ইসলাম বুঝতে হবে। এই দেশের অধিকাংশ মানুষ তারা ইসলামটাকে মনে করে অন্য অন্য ধর্মের মতো। ইসলাম একটা ধর্মের নাম, হিন্দু একটা ধর্ম, ইহুদি একটা ধর্মের নাম, খ্রিস্ট একটা ধর্মের নাম, বৌদ্ধদের একটা ধর্ম আছে বৌদ্ধ ধর্ম। তারা মনে করে ইসলামও একটা ধর্ম, তাই তারা নিজেদেরকে মন মতো বিদা আছে মনেই করে না। হিন্দু ধর্মের দিকে তাকালে আপনি দেখবেন 12 মাসে 13 পূজা। হিন্দু ধর্মের দায়িত্ব শেষ। একজন ঠাকুরকে আপনি জিজ্ঞাসা করবেন কাছে বসায়াম, ও ঠাকুর মশাই ঘুমাতে হয় কিভাবে? এ বিষয়ে বেদে গীতা কি আছে? হিন্দু ধর্মের বক্তব্য কি? খাওয়ার নিয়ম কি? টয়লেটে ডান পা না বাম পা, কোন পা দিতে হয়? কিভাবে গোসল করতে নামতে হয়? পরিচ্ছন্ন হওয়ার সিস্টেম কি? ব্যবসা করার ক্ষেত্রে হিন্দু ধর্মের দিক নির্দেশনা কি? একটু বলুন তো দেখি। দেখবেন ঠাকুর মশাই বলবে এত কিছু তো আমার জানা নাই, বরং আমি পূজার সময় অং বং সং কিছু মন্ত্র পড়ি। 12 মাসে 13 পূজা, হিন্দুদের ধর্মের দায়িত্ব শেষ। সপ্তাহে একবার গির্জায় যাবে, খ্রিস্ট ধর্মের দায়িত্ব শেষ। প্রতি রবিবারে যাবে সেনেগাগে, ইহুদির দায়িত্ব শেষ। শনিবারে যাবে সেনেগাগে, ইহুদির দায়িত্ব শেষ। সপ্তাহে একবার পেগোডায় যাবে, বুদ্ধের দায়িত্ব শেষ।
আর বাকি জীবন মনমতো চালাক, তাদের ধর্মে কোনো অসুবিধা নাই। আপনিও ভাবলেন দিনে 5 বার মসজিদে যাব, রমজান আসলে রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করব জীবন একবার, এখন আমার দায়িত্ব শেষ। আপনি ভুল করলেন। শুধু দিনে 5 বার নামাজ পড়া ইসলাম না, ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত 24 ঘন্টায় যা করবেন সব আইন ইসলামে আছে না নাই? আপনি থাকবেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। আল ইসলামু হিয়া তিলকা শারাঈ আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। এই হলো ইসলামের সংজ্ঞা, ডেফিনেশন অফ ইসলাম। ইসলাম কাকে বলে? আপনার ধর্মের নাম তো ইসলাম, ইসলাম কি? নিজেরা প্রশ্ন করুন তো, সংজ্ঞা আপনি জানেন কিনা? যদি না জানেন, আপনার ইসলাম তো আপনি চিনলেন না। পার্টস অফ স্পিচ কাকে বলে, সংজ্ঞা আছে কিনা? নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ কাকে বলে, পরিচয় আছে কিনা? এসএমপিল হরফ, গায়রে মুনসারফ কাকে বলে, সংজ্ঞা আছে। ঈমান কাকে বলে, সংজ্ঞা আছে। তাকওয়া কাকে বলে, সংজ্ঞা আছে। ইসলাম কাকে বলে, ইসলামের একটা পরিচয় আছে। ইসলাম হলো হিয়া তিলকা শারাঈ আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। কতিপয় আইনের নাম, কতিপয় বিধানের নাম, যে আইনগুলা মানলে সমাজে, রাষ্ট্রে, পরিবারে শান্তি কায়েম হয়ে যাবে। ইসলাম হলো কিছু বিধানের নাম, আইনের নাম, আর সে আইনের কিতাবের নাম আল কোরআন। ইসলাম হলো কিছু আইনের নাম, আর সে আইনের বইয়ের নাম, সবাই বলেন সে বইয়ের কি নাম? আল কোরআন শুধু তেলাওয়াতের কিতাব না, কোরআন হলো মানার কিতাব, গবেষণার কিতাব। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কোরআনের কাছে যাইবা ও মুসলমান, কোরআন পড়িরা দেখবা প্রতিটা পৃষ্ঠার মাঝে কিছু আইন আছে না নাই? এজন্য কোরআনকে মুসলমানের সংবিধান বলে। রাষ্ট্রের সংবিধান আছে, পৃথিবীতে সব রাষ্ট্রেরই সংবিধান আছে। ব্রিটেনেরও সংবিধান আছে, তবে তাদের সংবিধান হলো অলিখিত সংবিধান। এছাড়া পৃথিবীর প্রায় সব রাষ্ট্রের সংবিধান লিখিত। বাংলাদেশেরও সংবিধান আছে কিনা? এর বাহিরে চলার অধিকার কোন নাগরিকের আছে? সংবিধানের বাহিরে গেলে রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হওয়া লাগবে। এই জন্য দেখবেন আমাদের সংসদে দাঁড়ায় আমাদের এমপি মন্ত্রী মহোদয় যারা আছে, তারা যখন বিভিন্ন বক্তৃতা দেয়, আইনের বিষয়গুলো যখন আসে, তখন দেখবেন বলে সংবিধানের আর্টিকেল 3, সংবিধানের এত অনুচ্ছেদ, বলে না? ও মুসলমান, তোমার রাষ্ট্রের জন্য সংবিধান তুমি বানাও, কেমনে রাষ্ট্র চলবে? মুসলমানের জন্য সংবিধান বানানো লাগে না, কারণ কোরআনকে সংবিধান বানাইছে কে? সৌদি আরবের বাদশাহ ফয়সাল যখন ক্ষমতায় ছিলেন, তৎকালীন সময়ে জাতিসংঘের পক্ষ থেকে অধিবেশন যখন ডাকলো, বছরে একবার জাতিসংঘের অধিবেশন হয়, প্রতি বছরই হয়। বাদশাহ ফয়সালের সময় ওই অধিবেশনে জাতিসংঘের সেক্রেটারির পক্ষ থেকে সদস্য রাষ্ট্রের কাছে চিঠি দেয়া হলো, সব দেশ যেন তাদের দেশের 1 কপি ইংরেজি সংবিধান জাতিসংঘের সদর দপ্তরে জমা দেয়। সব দেশ যেন 1 কপি করে নিয়ে তাদের সদর দপ্তরে জমা দেয়। তাম পৃথিবীর নেতারা গেলেন, সদস্য রাষ্ট্রের নেতারা 1 কপি করে সংবিধান সদর দপ্তরে জমা দেন। ওখানকার নির্দিষ্ট অফিসার সেগুলো জমা রাখছে, সিগনেচার রাখছে, কোন দেশ জমা দিল। বাদশাহ ফয়সাল উনার সেক্রেটারিকে সাথে নিলেন এবং তার সেক্রেটারি বাদশাহ ফয়সালের সাথে যায় 1 কপি কোরআন জমা দিল, ইংরেজি
দি হোলি কোরআন। এই কোরআনের ইংরেজি একটি কপি জমা দিল। নির্দিষ্ট অফিসার কপিটা পাইয়ে তো দেখল উপরে লেখা দি হোলি কোরআন। তখন অফিসার বলল, এটা কি জিনিস আনলেন? এটা তো আপনাদের ধর্মগ্রন্থ। অফিসার বলল, জি। বাদশাহ ফয়সালও মাথা নাড়লেন, ঠিক ধরছেন, এটা আমাদের ধর্মগ্রন্থ। তখন অফিসার বলল, আমরা তো ধর্মগ্রন্থ জমা দিতে বলি। আরে কথা কয় না ভাইয়েরা? বলি। আমরা তো চিঠিতে লিখেছি দেশের সংবিধান আনার জন্য। বাদশাহ ফয়সাল তখন বলেন, মুসলমানের জন্য এটা থাকতে আর কোনো সংবিধানের প্রয়োজন নেই। ইসলাম হলো কিছু বিধান, কিছু আইনের নাম, যেগুলো মানলে শান্তি আসবে। এখন ইসলাম তো আপনারা বুঝতে পারি নাই, আমরা মনে করছি একটা ধর্মের নাম, গতানুগতিক ধর্ম। তাই আমরা ইসলামও মানি, আবার নিজের মন মতো চলি। অথচ ইসলামে কোরআন মানার জন্য যে লোক ইমানদার হবে, যে নিজকে মোমেন দাবি করবে, আল্লাহর কাছে পৌঁছার জন্য 4টা লেভেল বলেছি। 1 নাম্বার ঈমান। 1 নাম্বার কি? যে ঈমানদার দাবি করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বললেন, ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাদ। যে ব্যক্তি মুমিন হবে সে হবে ওই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি পারফেক্ট উদাহরণ! যদি আপনি মুমিন হন, আপনি হবেন সেই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইছে। যারা বুঝেন তারা একটু জবাব দেন, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিল, ওই ওট কি স্বাধীন না পরাধীন? জোরে বলেন। মন মতো চলে না, মালিকের টান মতো। রশি ঢুকাইয়া দিছে নাকের ভিতরে, উল্টা পাল্টা চললে নাক ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? নাক বাঁচাতে হলে মালিকের টানের বাহিরে কদম ফেলা যাবে না। প্রিয় নবীজি আর কেমনে বুঝাইতো? মাঝে মাঝে কোরআন হাদিস পড়লে না আশ্চর্য হই, যে এত চমৎকার উদাহরণ কিভাবে দিল। ও প্রিয় ভাই, রশি জাগাইছে মালিক নাকের ভিতরে, নাকে কিন্তু কোনো হাড্ডি নাই। নাকে হাড্ডি আছে নাকি? নাক ধরে দেখবেন সবটা একবারে নরম, একবারে মিশে যাবে, লড়বে। এই জন্য হালকা আঘাতে রক্ত বাইর, ঠিক না? নাকে কিন্তু হালকা লাগলে। ও প্রিয় ভাই, যদি নাকে রশি ঢুকানো আপনি হয়ে যান, নাক বাঁচাতে চাইলে মালিকের টান মতো চলো। তোমরা যারা মুমিন, আল্লাহ রাসূল যা বলবে তা মতো চলো। উল্টা পাল্টা করবা, তোমার ঈমান ছুটে যাবে।